এইটা আমি একেবারে একদম ডিরেক্ট অ্যান্সারই দিচ্ছি। ১ম এ আমি মাদার বইটা খুব ভালো করে পড়ব। মানে আচ্ছা। একদম কনসেপ্ট তৈরি। হুম। এবার মাদার বইয়ের মধ্যেও ভেরিয়েশন আছে। আমি যদি খুব ডিরেক্টলি বলি, আ যে দুটো আমি এখানে ডাইরেক্ট বইয়ের নাম বলছি না, না। না বলাই ভালো। না হুম। বলাই ভালো। কিন্তু দুটো হয়তো ইন্ডিয়ান ইকোনমির পপুলার বই আছে। কেউ A কে মাদার বই করতে পারে, দিয়ে B কে রেফারেন্স করতে পারে। কেউ B কে মাদার বই পড়তে পারে, A কে রেফারেন্স করতে পারে। কিন্তু ইটস ভেরি ইম্পোর্টেন্ট, যাকে মাদার বই করেছো সেই বইটাই কিন্তু টপ টু বটম পড়া উচিত। মাদার বইটা আমি যেটা পড়ছি সেটাকে আমি টপ টু বটম পড়বো। একদম লাইন বাই লাইন সব কোয়েশ্চেন সলভ করব। এবার আমি রেফারেন্স বই কেন পড়ছি? কারণ কিছু এক্সেস বা এক্সট্রা ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে আমাকে ওই পার্টগুলো মানে অন্য পার্টগুলো একটা কার্সর রিডিং দিতে হবে। কারণ সেগুলো রেপিটেটিভ। সেগুলো বারবার হুম। পড়লে রিপিট হয়ে যাবে। কিন্তু যে এক্সট্রা ইনফরমেশনটা আমরা পাচ্ছি, সেই ইনফরমেশনটা নিয়ে আমি যদি আমার মাদার বইতে একটু নোট ডাউন করে ফেলি বা একটা ছোট নোট করে ফেলি, তাহলে কিন্তু আমার রেফারেন্স বইটাও কিন্তু খুব ভালো কাজে লাগবে। আর রেফারেন্স বই পড়া মানে আমার কিন্তু রিভিশন হয়ে যাওয়া।